প্রথমেই বলো ঠান্ডাটা কেমন পড়েছে। আজকের দিনটা হচ্ছে 1 জানুয়ারির দিন, আর এতটা ঠান্ডা না কি বলবো তোমাদের। দুদিন তো আমি জলে হাতই দিতে পারছি না। যাই হোক, ওইদিকে একটুখানি চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো বড়মশাই পাউরুটি এনে রেখেছে। আর 1 জানুয়ারি মানে আজকে হবে একটুখানি মাংস। আমি না এখন মাংস খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি। শরীরের জন্য অনেক কিছু খাবার মেনটেন করতে হচ্ছে। আর কি করছি জানো তো, ঝোল আলুটা বেশি করে করছি, তাহলে মাংসটাও খাওয়া হলো না, উপরন্ত ঝোল আলুটাও খাওয়া হলো। তারপর দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, একটুখানি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে রেখে দিলাম। আর এখন বাজে 9:30-10টা। আমার ঘুম থেকে উঠতেও বেলা হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা, সকালে উঠলে না প্রচণ্ড শরীর খারাপ করে যাচ্ছে। আর আমাদের বাড়িতে তো রোদের কোনো নামগন্ধ নেই, সেই কারণে আরও একটু শীতকালটা অসুবিধা হচ্ছে। তারপর দেখো এদিকে একটু চা পাউরুটি খেয়ে এবারে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে শিশেটা দেখতে পাচ্ছ, এটা সবসময় সগরির কাছে থাকে ওই নুন নেবার জন্য। যে কোনো তরকারিতে একটু নুন কম হলো বলো, আলু ভাতে যাই হোক, ওই নুনটা, ওই জন্য আমি রান্নাঘরে না 2টো নুন রেখে দিই। আর যতই বেলাতে উঠি দেখো আমার কিন্তু কাজের টাইম খুব তাড়াতাড়ি হয়ে যায়, টাইম বাই টাইম। 9:30টায় উঠেছি বলে আমাদের ভাত খেতে যে 3টে হবে তা নয়, 12:30তেই হয়ে যাবে। কারণ উঠে তো আমি সময়টা নষ্ট করছি না। এইদিকে দেখতে পেলে আমার ভাতও হয়ে গেছে, আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি মাংসটা। তা করতে করতে রান্নাঘরে সমস্ত যে জিনিসপত্রগুলো কমে এসেছিলো গোছাচ্ছি। আর এই নুনটাও না আমি ওই সগরির কাছেই রাখি, যেখানে ভাত খাওয়া হয়। দেখতে পাচ্ছ একটা ছোট নুনও তো হয় না, যখন যেমন তখন তেমন, সেই কারণে 2টো নুন ওখানে রেখে দিয়েছি। আর উঠেই কিন্তু আমি সমস্ত কাটাকুটিগুলো করে নিয়েছিলাম। তার ফলে না রান্নাটাও তাড়াতাড়ি হচ্ছে। আর উপরন্ত তোমাদের বললাম 2 দিন একদমই শরীরটা ভালো লাগছিল না, তাই গোছানোগুলো হয়নি। আজকে সব গোছাচ্ছি। একদম গোছানোগুলো হয়নি তা বলবো না, আমার কখনোই ফাঁকা থাকে না, শুধু ক্যামেরাটা ধরা হয়নি, এক্সট্রা তো অনেক কাজ থাকে সেই কারণে। আর কি হয়েছে জানো তো, আলুটা ভাজতে ভুলে গেছি, তাই আলুটা আবার অন্য কড়াইয়ে ভেজে নিচ্ছি। আমার মেয়ে এত খুঁতখুঁতুনি যে মাংস একটু এদিক, মাংস কেন যে কোনো তরকারি একটু এদিক ওদিক হয়ে গেলে কিছুতেই খাবে না, মুখ তো দেবেই না, উপরন্ত সেটাকে নিয়ে 1 সপ্তাহ বলবে। তাই আমি এই দিকের কড়াইয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। যাই হোক, তেলটা থাকবে, আবার তো অন্য রান্না হয়ে যাবে, ভুল হলি বা সেটা আবার ঠিক হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেল। আর আলুগুলো প্রথমে কিন্তু আমি হালকা একটা সিটি মেরে নিয়েছি। হালকা একটা সিটি দিলে দেখবে আলুগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে রান্না করছি বলে না আমার গ্যাসটা অনেকটা কম পুড়ছে, অনেকটা। নাহলে গ্যাসে সেদ্ধ করলে অনেকক্ষণ ফোটালে, তরকারিটা আমি ফোটাই তার জন্য নয়, কিন্তু এই আলু টালু ফোটালে গ্যাস আমার 15 দিনও যাবে না। এবারে দেখছি আমার গ্যাস 2.5 মাস গেছে। তারপর দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়ে তেলগুলো গুছিয়ে নিচ্ছি। তেলের শিশেটা দেখছো, এটা হচ্ছে নারকেল তেলের শিশে। এতে তেল না বেশি পড়ে না, কড়াইয়ে পড়ে যাবারও ভয় থাকে না, উপরন্ত যতটা বলবো ততটাই পড়ে, একদম হরাস করে তেলটা পড়ে যায় না। আর ওপরে একটা কৌটো রেখে দিলাম যাতে তেলটা চারিদিক না হয়, সেই জন্য নারকেল তেলের কৌটোর মধ্যে তেলটা ভরে ওপরে একটা কৌটো রেখে দিয়েছি, দেখতে পেলে, তাতে দেখবে তেলগুলো চারিদিক হয় না। তারপর সামান্য একটু তেল পড়েছিল, চলো তেলের জায়গাটা একটু পুঁছে নিই, কারণ এখনও কয়েকটা এখানে ওই ঢালাঢুলি করব। আর একদম নোংরা হয়ে থাকলে এই তেলটা দেখবে চারিদিক হয়ে যাবে, সেই জন্য একটুখানি বেশিক্ষণ সময়ও গেল না দেখলে পুঁছতে, আর এতে কাজটা নোংরাও হলো না। অল্প কাজ করলি বা দেখবে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে সেই কাজটা কোনো পরে চাপ পড়ে না। আমি 2 দিন একটু হালকা কাজ করেছি ঠিক আছে, কোথাও কিন্তু নোংরা টোংরা নেই, কারণ যেটুকু তোমাদের বলি না পরিষ্কার পরিপাটি করে করাটাই ভালো। আর আমার মেয়ে আছে বলে একটু রান্নার মেনুগুলো হচ্ছে তো নানা রকম, সেই কারণে। আর ওইদিকে শুকনো লঙ্কাটা বার করে রাখলাম, আর গোটা জিরেগুলো ঢেলে রাখছি। গোটা জিরেও 2 জায়গায় রাখছি, কারণ একটাই মশলার জায়গায় রাখবো, এই যে যেটা হাতের কাছে মানে সব সময় নেই, আর একটা একটু বেশি কৌটো পাশে সরিয়ে রাখলাম। আর এই নুনটা দেখছো আমি কতগুলো নুনের জায়গা করি, এই নুনটা আবার রাখবো একদম ওই আমার যেখানে চা চিনি থাকে সব সময় সেদ্ধ করতে দেয়া সমস্তর জন্য। এই নুনটা, নুন দেখবে অনেকগুলো জায়গায় রাখলে খুব সুবিধা হয়। নুন হচ্ছে আমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য না আমার নুনের জায়গা অনেকগুলো। এই যে উঠি যে আমি আলুটা সিটি তুলতে দিয়ে দিয়েছি, তখন তো এই মশলার জায়গাটা তাড়াতাড়ি করে বার করা হয়নি, সেই কারণে
ওই হাতের কাছে নুন নিয়ে টপ করে ওটা দেখবে সিটি তুলতে দেওয়া হয়ে যায়, সেদ্ধ বলো যাই বলো। সেই কারণে হাতের কাছে নুনটা একটা খুবই দরকার, সেই জন্য এটা বড় কৌটো করেছি। তারপর দেখো মশলার জায়গাতেও আমার দুটো নুন দেখতে পেলে। নুন বলি না একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, আর এইভাবে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করলে দেখবে কাজের চাপটাও অনেক কম হয়। আর চাপ তো কম, আবার এইভাবে গুছিয়ে গুছিয়ে আমার ঘরে কতগুলো যে জায়গা বার করেছি তোমাদের কি বলবো। এরপরে মনে হচ্ছে একটু শরীরটা রেস্টের দরকার, কারণ এতদিন তোমরা ঘর দেখিয়ে এসেছো যে কেমন চলছে আমার কাজ। তারপরে এই আটাটা কালকে বড়মশাই এনেছিল, একবার কৌটোয় ভরে দিলাম। সব জিনিসটা দেখতে পাচ্ছ আমি কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। প্যাকেটে প্যাকেটে না বিশাল মানে বিচ্ছিরি কাণ্ড হয়, তাড়াতাড়ি করে নিতে গেলে পড়ে যায়, মানে কি বলবো যা তা হয়ে যায়। সেই জন্য আমি যে কোনো জিনিস কৌটোয় কৌটোয় ঢেলে ফেলি একবারে। আর অনেক আমার ঘরে কৌটো কৌটো আছে বলে না যে কোনো কাজে আমার চাপ লাগে না। আর তাড়াতাড়ি করে দেখবে প্যাকেট থেকে জিনিস নিতে গেলেই জিনিস চারিদিকে ছড়াবেই ছড়াবে, সেই চাপটা আমি রাখি না। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মাংস হতে হতে ওইদিকে আমার সব গোছানো হয়ে গেল। আর শেষে হালকা একটু নুনটা টেস্ট করে দিলাম, কারণ নুনটা যাতে বেশি না পড়ে যায় সেই জন্য নুনটা আমি হাতে রেখে রেখে দিই। ওইদিকে বসিয়ে দিয়েছি মাংস। আর আজকে রাত্রে ওই হবে মটরশুঁটির কচুরি হবে। এই রেসিপিটা করবে আমার মেয়ে, সেই জন্য এখন থেকে কলাইশুঁটিগুলো ছাড়িয়ে একটু বেটে রেখে দেবো। এখন তো বাঁটবো না, সেই বৈকালে বাঁটবো, এখন থেকে ছাড়িয়ে রেখে দিলাম। তারপরে একবারে রান্না টান্না সেরে চান করে চলে এসেছি ওপরে। এখন কটা বাজে জানো তো? 1টা। কালকে হবে লক্ষ্মী পুজো, কাল বৃহস্পতিবার, তাই এই জায়গাটা পরিষ্কার করে পুছে নিচ্ছি। আর জলটা কেমন বেরোচ্ছে দেখছো, একদম কালো। 2-3বার আমি জলটা পাল্টালাম। বললাম না আমি কিছুদিন তো ভালো করে পুঁছছি না, সে বড়মশাই মবে করে পুঁছছে। আর মবে করে দেখবে অতটা ভালো পোঁছা যায় না, যতটা হচ্ছে হচ্ছে, এখন পেরে উঠছি না তো কী করব বলো। আর আজকে এই জলটাকে মানে যেখানটা পুঁছলাম পরিষ্কার করে পুঁছে নিলাম। আর এইভাবে না আমি মাঝের মধ্যে হাতে করে পুঁছে ফেলি। এইদিকে বার করেছি লক্ষ্মীর হাঁড়ি। তারপরে এই লক্ষ্মীর হাঁড়ি বার করে না আজকে ধানগুলো পাল্টাবো, পাল্টে আমাদের নতুন ধান দিতে হয়। সেই জন্য চলো হাঁড়িটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর ওই পাশের যে জিনিসগুলো দেখছো না ওগুলো এখনও আমার ওইগুলি গোছানো বাকি আছে। ওগুলো তোমরা নোংরা ভেবো না, কিন্তু কোথায় কি রাখবো ওগুলো এখনও ঠিক করতে পারছি না। কিছু সেলাই আছে, কিছু জিনিস একটু তো ভেবে ভেবে রাখতে হবে, তাই ওইভাবেই রেখে দিয়েছি। আর পাশে হারিকেনটা হচ্ছে সেক নিচ্ছি কানে গলায়। একদিনে কিন্তু সেক নেওয়া হয়নি, ওই নিচ্ছি তোমাদের বলছি, এই পাশে রেখে দিয়েছি। নিলে তো শরীর কিছু হয় না, একদিনও সেক নেওয়া হয়নি, শুধুই নবো নবো করে হারিকেনটা রেখে দিয়েছি। তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে এখন বাজে 5টা, একটুখানি শুয়েছিলাম। সমস্ত ঠাকুরের জোগাড়গুলো সেরে তারপর চলে এসেছি এদিকে। ওই যে কলাইশুঁটিটা তোমাদের বললাম, ওতে একটুখানি আদা দিয়েছি আর 2-3টে লঙ্কা দিয়েছি, এটাকে ওটা বাঁচছি। আর মিষ্টির আওয়াজটা তোমরা বলবে যে কেমন, আমার এতটা ভয় পাচ্ছিল না যে কী ব্যাপার মিষ্টির আওয়াজটা কেন এরকম হচ্ছে, দুদিন কি প্রবলেম হচ্ছিলো। তারপর দোকানে বললো ওইটা কিছু নয়, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এর তলে একটা মোটা পেপার দিয়ে বসিয়েছিলাম, কী বলবো ফ্লাই, সেটা দোকানে বলতে বললো পেপার দেবেন না, ফাঁকাতে বসান, দিলেও পাতলা দেবেন। মিষ্টির আওয়াজটা কেমন লাগছে গো? খারাপ না ভালো? এরকমই তো হয়, এরকমই হয় তো। হ্যাঁ। 1000 ওয়াটের। এই দেখো এই 4 দিন আগে যাই হোক, যে দেখছো একটা কষ্ট করে জিনিস কিনলে না সেটা অনেক মানে ভয় লাগে। তাই আমার মামা তো দেওর এসেছে, তাকেও জিজ্ঞাসা করছি যে কেমন হয় বলো তো। আমরা সবাইকে এরকম আলোচনা করি জানো তো, হট করে নিজের ইয়েতে কিছু করি না, এতে তো কোনো অসুবিধা কিছু নেই। অনেক কষ্টের জিনিস আমাদের, এখনও গ্যারেন্টি আছে, কিছু প্রবলেম হলে চেঞ্জ করা যাবে বলেছে, সেই কারণে বললো ভয়ের কিছু নাই, এইরকমই নর্মাল। তারপরে আমার মেয়ে করছে পুরটা, দেখো হিং দিয়ে দিল। আর আমার মেয়ে বাড়িতে কি বলছে না তো, এটা কিন্তু আমার হাত, তুমি বলে দাও এই রেসিপিটা আমার। আমার মেয়ে এই রেসিপিটা খুব সুন্দর করে। তারপর দেখো তেলে হিং দিল, হিং দিয়ে হিংটা সামান্য একটু গরম হলো, গরম হবার পর এই যে মটরশুঁটিটা বেটে রেখেছিলাম, মটরশুঁটি বাটার সময়
দিয়েছিলাম আদা আর ওর মধ্যে দিয়েছিলাম 3টে লঙ্কা, তোমাদের বলেই দিচ্ছি। তারপরে এটা যখন কষছে দেখছো, নুন দিয়ে দিলে এরপর সব কিন্তু পরিমাণ দেখে তোমরা দেবে। তারপরে চিনি, হিংটা অল্প পরিমাণ দিয়েছি, কারণ দুদিন পর যাব আমরা বাইরে, বেশি হিঙের সেন্ট এখন দুটো ওয়েদার চেঞ্জ হবে, তো সেই কারণে মেয়েকে বলছি হাতে রেখে রেখে দে। ঠিক আছে, আচ্ছা এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার মেয়ের হাত, তোমরা দেখে নাও। বলে দেয় ভালো করে যে এটা কিন্তু আমার হাত, বলে দেয় একবার। তোমরা দেখে নাও, এটা কিন্তু আমার মেয়ের হাত। ওদের কাছ থেকে দেখাওনি, তোমার মিক্সির খারাপটা দেখা যাবে, কিছু কিছু মটরশুঁটি পেস্ট হয় না। ওদের কথাটা কেন হয়নি জানি না, দেখা যাচ্ছে তাই। মেয়ে যদি আমার থেকে রান্না ভালো করে তাহলে তো আমারই সুবিধা, বলো। এতে তো কোনো রাগের কিছু নেই, আমি তো চাইবই সে ভালো করুক, তা সেটা আমার কতটা সুবিধা হবে বলো তো। ও ছোট বয়সের ছোট ছোট বুদ্ধি হলে আর কি যা হয়, ও যে এটা শিখেছে তার জন্য যে আমার কতটা রেহাই, সবেতেই হাতে হাতে আমাকে করে দিচ্ছে। নাহলে এত কিছু আমি একা এগুলো বাগাতে পারতাম বলো? কখনোই পারতাম না। লুচিগুলো সব বেলে দিল, আমি শুধু ছেঁকে নিচ্ছি। টপাটপ করে খুব সুন্দর বেলতেও পারে। তারপর পুরগুলো দেখো, আমি ভালো না একদমই পুর ভরতে পারি না, আজকে জোর করে বসেছি যে আমাকে শেখা, সবসময় তোর পরীক্ষা থাকলে তুই তো পারবি না, তাই দেখো আমাকে জোর করে উঠিয়ে দিচ্ছিল। আবার একটা ভুল হতেই কেমন দেখিয়ে দিচ্ছে। যে কোনো জিনিস শিখে রাখা প্রত্যেকেরই ভালো, দেখবে আজকে ও ভালো পারে বলে আমি যদি সরে চলে যাই, ও পরীক্ষা আছে, সব সময় না পারলে সেটা আমাকেও তো জানতে হবে বলো। তারপর দেখো পুরগুলো আমার কী হয় জানো তো, দিলেই ফেটে বেরিয়ে যায়, তাই আজকে ভালো করে শিখলাম। কিছুতেই আমাকে বসতে দেবে না, বলছে তুমি সরে যাও, তুমি একদম পারবে না। এ দেখো কেমন বেরিয়ে গেছে, দেখছো? আর ওর মোড়টা দেখো কি সুন্দর মোড়টা করে দিচ্ছে। এইসব জিনিসের একটা আলাদা মোড়ার ব্যাপার থাকে। কি সুন্দর মুড়ে দিলে দেখছো, এর ফলে আর একটাও পুর বেরোয়নি। তারপর আমি শিখে নিলাম, তারপর থেকে দেখছি আমার মোটামুটি ভালোই হচ্ছে। যে কোনো জিনিস দেখবে সবার শিখে রাখাটা খুবই দরকার, তাহলে যে সমস্যাগুলো পড়ে সেগুলো কিছুই হয় না। সমস্ত সমস্যার জন্যে হচ্ছে কাজ শিখে রাখাটা আগে দরকার। তারপর চলো, এখন বাজে সন্ধে এই 6:30টার মতো, এইদিকে ভাজা হয়ে গেল গরম গরম পুরি। পুরিই তো বলে, কচুরি কী বলে আমি জানি না। দেখো আমার মেয়েকে দেখাচ্ছে যে দারুণ টেস্ট হয়েছে। যাই হোক, আমাদের এদিকে সব রেডি, এইটুকু বেড়েছে। আজকে এটাকে রেখে দেবো, আর বানাবো না, কালকে দেখবো কি এখন করি।